ওই চরণে আমায় শরণ দাও, আমায় কি বাসনা শোনাইলে গো খেলা করছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাখালদের সঙ্গে, লুকোচুরি, দৌড়াদৌড়ি, কাঁধে করা, কাঁধে চড়া। কিন্তু দূর থেকে ব্রহ্মা দেখে মনে করলেন না, আমার চোখের সামনে আমি হতে দেব না। ওই ছোট্ট ছেলেটাকে লোকে ভগবান মনে করবে, আসলে ছোট্ট ছেলেটি একটা জাদুকর। গিরি গোবর্ধন ধারণ করেছে এক হাতে, লোকে ভাবছে ভগবান। পুতনা বধ করেছে, শকটাসুর বধ করেছে, অঘাসুর বকাসুর বধ করেছে, লোকে ভাবছে ভগবান। আমি মেনে নেব না, আমি হলাম সৃষ্টিকর্তা, আমি জীবের প্রাণ সৃষ্টি করতে পারি। ওর যদি সেই প্রাণ সৃষ্টি করার ক্ষমতা থাকে তবে জানবো ভগবান। ওই যে খেলা করছে সখাদের সঙ্গে নিয়ে আর বাছুরগুলোকে নিয়ে, ওই বাছুরগুলোকে আর বন্ধুগুলোকে আমি হরণ করে নেব। এই চিন্তা করে ব্রহ্মা কি করলেন, শ্রীকৃষ্ণের সমস্ত বাছুর আর সমস্ত রাখালকে হরণ করে নিলেন। শ্রীরাম, শ্রীরাম রে, সুবল, সুবল তুই কোথায়? ধবলি, ওরে শ্যামলী। ব্যাকুল হয়ে ছুটে বেড়াচ্ছেন গোবিন্দ। একটু আগেই বলেছি, ভগবান যখন মানুষ রূপে লীলা করেন তিনি ভুলে যান আমি ভগবান। কিন্তু বিশেষ পরিস্থিতি সৃষ্টি হলে তখন তার মনে পড়ে যায় আমি ভগবান। আজকে সেই পরিস্থিতি। যখনই দেখলো রাখাল নেই, বন্ধু নেই, অমনি গোবিন্দ চিন্তা করলেন, ও আমি তো সামান্য রাখাল নই, আমি তো সেই ভগবান। ব্রহ্মলোক থেকে ব্রহ্মা এসেছে আমার লীলা দেখতে, আর আমাকে না চিনে আমাকে সন্দেহ করেছে, আমার বাছুর আর আমার বন্ধুদেরকে হরণ করেছে। আমিও এখনই দেখিয়ে দেব লীলা কাকে বলে। ওদিকে ব্রহ্মা কি করেছে, সব বাছুর আর রাখালদেরকে নিয়ে গিরি গুহায় লুকিয়ে রেখেছে। চলে গেছে ব্রহ্মা, 1 বছর আসবে দেখার জন্য। আর এদিকে কৃষ্ণ কি করলেন, নিজেই সৃষ্টি করলেন শ্রীদাম সুদাম দাম বসুদাম, নিজেই হয়ে গেলেন বাছুরের দল, নিজেই রাখাল, নিজেই বাছুর, সেজে গুজে বাড়ি যাচ্ছেন। আর বাড়ি যেই গেছে অন্য একটা ঘটনা ঘটে গেল। সেদিনকে বলরাম একটু আগে বাড়ি চলে গেছিল, কারণ বলরামের ওই দিন জন্মদিন ছিল। আর বলরাম যেহেতু আগে বাড়ি গেছে, বড় বড় গরুগুলোকে সঙ্গে নিয়ে চলে গেছে, বাছুরগুলোকে কৃষ্ণের কাছে রেখে গেছিল, গরুগুলোকে নিয়ে বলরাম আগে চলে গেছে। যারা গরু বাছুর পালন করেন তারা আমাকে বলবে, আপনি কিন্তু ঠিক কথা বলছেন না। কোনো মাঠ থেকে যদি গরু আনতে হয় তাহলে তার বাছুরটাকে সঙ্গে আনতে হবে। বাছুর মাঠে থেকে গেলে গরু কিছুতেই বাড়িতে আসতে চাইবে না। তাহলে গরু কি করে চলে গেল বাছুরকে মাঠে রেখে? হে ভক্তগণ, সারা পৃথিবীর সঙ্গে বৃন্দাবনকে গুলিয়ে ফেলবেন না। বৃন্দাবন হচ্ছে লীলাভূমি। ওখানে শ্রীকৃষ্ণকে ওই গরুগুলো এতটাই বিশ্বাস করে, ওরা জানে যে আমার বাছুর যদি কৃষ্ণের কাছে থাকে, যম আসলেও আমার বাছুরকে নিয়ে যেতে পারবে না। তাই কৃষ্ণের কাছে বাছুর আছে বলে গরুগুলো নিশ্চিন্তে বলরামের সঙ্গে বাড়ি চলে গেছে। বিকেল বেলায় যখন শ্রীকৃষ্ণ বাছুরদেরকে নিয়ে ফিরল, নিজেই রাখাল, নিজেই বাছুর, তখন মজার ঘটনা ঘটল। অন্যান্য দিন শ্রীদাম সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নেয়, তারপর নিজের ছেলেকে কোলে নেয়। কারণ কৃষ্ণকে তারা খুব ভালোবাসে, জানে আমি সারা রাত্রি তো কৃষ্ণকে কোলে নিয়ে থাকতে পারবো না, যশোদা নিয়ে ঘুমোবে কৃষ্ণকে নিয়ে, কাজে আমি তো একবারই নিতে পারবো, আগে কৃষ্ণকে কোলে নিই, তারপর ছেলেকে কোলে নিয়ে ঘরে যাব। ওই জন্য শ্রীদাম সুদামের মায়েরা আগে কৃষ্ণকে কোলে নেয়, তারপর নিজের ছেলেকে কোলে নেয়। কিন্তু আজকে দেখা গেল যে যার নিজের ছেলেকে কোলে নিচ্ছে, কৃষ্ণকে কেউ কোলে নিচ্ছে না। আর একটা মজার জিনিস,
গরুগুলো পর্যন্ত কৃষ্ণকে এত ভালোবাসে যে ওই কৃষ্ণের জন্য আগে দুধ দোয়ানো হবে, তারপর নিজের বাছুরকে দুধ খেতে দেবে, নাহলে বাছুর আসলেও তাকে দুধ খেতে দেয় না। এতটাই কৃষ্ণকে ভালোবাসে গরুগুলো। কিন্তু আজকে দেখা গেল বাছুর এসে সরাসরি যেই গরুর বাঁটে মুখ দিয়েছে, গরু কিচ্ছু বলছে না, বাছুর দিব্যি দুধ খাচ্ছে। এই দৃশ্য দর্শন করে কেউ অবাক হয়নি, বলরাম অবাক হলো। কারণ বলরাম এটা খেয়াল করলো যে যা কোনোদিন ঘটে না আজকে ঘটছে কেন। চোখ বন্ধ করে যখনই ধ্যান করলো বলরাম, কি দেখলো যে শ্রীরাম সুদামের মায়েদের কোলে কেউ শ্রীরাম সুদাম নয়, সবাই কৃষ্ণ বসে আছে। আর যে বাছুরগুলো দুধ খাচ্ছে কেউ বাছুর নয়, সবাই কৃষ্ণ। এই দৃশ্য দর্শন করে বলরাম চিৎকার করে উঠলো, কানাই দাদা, এ কি দেখছি? কি দেখছো? দেখছি সকলের কোলে শ্রীরাম সুদাম নেই। চুপ চুপ চুপ, যা দেখে ফেলেছো কাউকে বলো না দাদা। তুমি যখন গরুগুলো নিয়ে বাড়ি এলে তখন স্বয়ং ব্রহ্মা এসে আমার রাখাল আর বন্ধুদেরকে হরণ করে নিল। তাই আজকে আমি নিজেই হয়েছি রাখাল, নিজেই হয়েছি বাছুর, কাউকে বলো না, আমি এর উচিত শিক্ষা ব্রহ্মাকে দেব। বলরাম চুপ করে রইলেন। মায়েরা, একটা বছর ধরে এরকম লীলা হলো। ভগবান নিজেই রাখাল, নিজেই বাছুর, গোষ্ঠে যাচ্ছেন সকালে, গোষ্ঠ থেকে ফিরছেন বিকালে। 1 বছর এরকম লীলা চলল। তারপর ব্রহ্মা যখন ভাবলো এইবার মজা দেখে আসি তো, কৃষ্ণের বাছুরগুলো তো হরণ করেছিলাম, রাখালগুলো হরণ করেছিলাম, কি করলো কৃষ্ণ? মজা দেখার জন্য যখন ব্রহ্মা 1 বছর পরে এসেছে, কি দেখলো? দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম আর ধবলি শ্যামলি, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, ধবলি শ্যামলি। দেখে যেমন ব্রজ তেমন আছে। আমি কি দেখলাম? আমি যে বাছুরগুলোকে হরণ করে নিয়েছিলাম তারা তো গিরি গুহায় রয়েছে, আমি যে রাখালদেরকে হরণ করে নিয়েছিলাম তারা তো গিরি গুহায় রয়েছে, তবে এখানে আবার নতুন প্রাণ সৃষ্টি করলো কে? আমি ছাড়া কেউ তো প্রাণ দান করতে পারে না, আমি তো সৃষ্টিকর্তা। তাহলে কি ওই ছোট্ট কৃষ্ণই কি তাহলে আমারও সৃষ্টিকর্তা গোবিন্দ? আমি বড় ভুল করেছি, এখনই গিয়ে ক্ষমা চাইতে হবে। এই চিন্তা করে ব্রহ্মা ছুটে এসে আছাড় খেয়ে পড়লেন কৃষ্ণ চরণে। ক্ষমা করো প্রভু, ক্ষমা করো ছোট্ট দুটি রাঙা চরণ জড়িয়ে ধরলেন ব্রহ্মার হৃদয়ে। 4টি মাথায় 8টি চোখের জলে ভেসে যায় গোবিন্দের 2টি রাঙা চরণ। 4 মুখে গোবিন্দের উদ্দেশ্যে স্তব পাঠ করতে লাগলেন। গোবিন্দের উদ্দেশ্যে স্তব পাঠ করছেন আমাদের সকলের পিতামহ পদ্মজনী ব্রহ্মা। সবাই একটু হাত জোড় করুন। আমাদের পিতামহ তিনি, মানব জাতি আমরা মনুর সন্তান, আর মনুর পিতা ব্রহ্মা গোবিন্দ চরণে স্তব করছেন। আমরা একটু শুনি সেই স্তব। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরৈ প্রণতাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ईश्वरः परमः कृष्णः सच्चिदानन्दविग्रहः अनादिरादिर्गोविन्दः सर्वकारणकारणम्
अथापि ते देव पदाम्बुजद्वय प्रसादलेशानुगृहीते बहि धत्तं भवति नान्यविधिरं विचिन्वन् श्यामं हिरण्यपरिधिं वनमाल्यवरः धातु प्रबाल नटवेश मनोव्रतांशे विन्यस्तहस्तमितरेण दुनानमविजं कर्णोद्बलालककपोलमुखाब्जहासं बर्हापीडं नटवरवपुः कर्णयोः कर्णिकारं बिभ्रदवासकनककपीशं वैजयन्तीं च मालाम् रन्ध्रान् वेणोरधरसुदया पूरयन् गोपवृन्दैः वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद् गीतकीर्तिः दीपार्चिरेव हि दशान्तरमभ्युपेत्य दीपायते विवृतिहेतु समानधर्मा यस्तादृगेव च हि विष्णुतया विभाति गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि गोविन्दमादिपुरुषं तमहं भजामि। স্তব্ধ হও ব্রহ্মা। কি ভাবছো তুমি? আমার চরণ ধরে কয়েকটা সংস্কৃত শ্লোক বলে স্তব করলেই আমি তোমাকে ক্ষমা করে দেব? প্রভু হে, বলো কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চিনালে পারে। আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি, আমার অন্তরে বাহিরে বিরাজিছ তুমি। আমি দেখেও না দেখি তোমারে, কে তোমায় চিনিতে পারে। ওহে দয়াময়, দাঁড়াও ব্রহ্মা। অপরাধ যখন করেছো শাস্তি তোমায় পেতেই হবে। তুমি কি শোনোনি আমার বাণী? অবজানন্তি মাং মূঢ়া মানুষিং তনুমাশ্রিতং পরং ভাবম জানন্ত মম ভূত মহেশ্বরম। আমি যখন মানুষ রূপে লীলা করি, বোকা লোকেরা আমাকে অবজ্ঞা করে, কারণ তারা আমার স্বরূপটা জানে না। আমার স্বরূপটা জানে না বলে বোকা লোকেরা আমাকে অবজ্ঞা করে। সেই বোকা লোকের মতো তুমি আমাকে অবজ্ঞা করেছো বলে আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করবে। ওহে ব্রহ্মাকে দে বলে, হে গোবিন্দ, নরকুলে আমি জন্ম নেব তাতে দুঃখ নাই, কিন্তু ব্রহ্মলোক থেকে ভুলোকে নেমে আসি আমি তোমাকে চিনতে পারলাম না। আবার যদি এই ভুলোকে আসি তখন যেন সেটা না হয় প্রভু। আমাকে যেন তুমি চরণ ছাড়া করো না, আমাকে যেন তুমি লীলা সঙ্গী করে রেখো। গোবিন্দ বললেন, ব্রহ্মা তুমি বড় চতুর। আমি বললাম নরকুলে তোমার জন্ম হবে, আর তুমি বললে লীলা সঙ্গী করে চরণে রেখো। তার মানে তোমাকে যেখানেই পাঠাই তোমার সঙ্গে আমাকেও যেতে হবে। তাই হবে ব্রহ্মা। আগামী কলিযুগে আমি হব চৈতন্য মহাপ্রভু।
ধর্ম যখন গ্লানি যুক্ত হবে, বিধর্মীদের অত্যাচারে যখন সনাতন ধর্ম হবে জর্জরিত, তখন সোনার বাংলায় আমি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে জন্মগ্রহণ করব। আর আমার জন্মের ৩৫ বছর আগে তুমি জন্মগ্রহণ করবে যশোর জেলায় ভক্ত হরিদাস নাম নিয়ে। মায়েরা, মহাপ্রভুর জন্মের ৩৫ বছর আগে জন্মগ্রহণ করলেন হরিদাস। তবে ছোটবেলায় তার নাম হরিদাস ছিল না, ছোটবেলায় তার নাম ছিল হারেস। পিতার নাম খান আতাউল্লাহ, মায়ের নাম আমিনা বিবি, আর পালক পিতার নাম হচ্ছে হাবিবুল্লাহ সাহেব। জন্ম একজনের ঘরে হয়েছে আর বড় আর একজনের ঘরে হয়েছেন। যার ঘরে জন্ম হয়েছে তার নাম খান আতাউল্লাহ, আর যার ঘরে তিনি বড় হয়েছেন, প্রতিপালিত হয়েছেন, তার নাম হাবিবুল্লাহ কাজী। জন্ম নিলেন যশোর জেলায়, বুড়ন গ্রামে যশোর জেলায় জন্মগ্রহণ করলেন। যশোর জেলায় আছে বুড়ন গ্রাম, যশোর জেলায় আছে বুড়ন গ্রাম। ব্রহ্মায়াসী জন্মিলেন মানবের ঘরে, সব দেবী দেবী তাতে জয়ধ্বনি করে, সব দেবতা মিলে জয়ধ্বনি করে। কিন্তু বাবা, জন্মটা যখন হয়েছিল খান আতাউল্লাহর ঘরে, একটু মতভেদ আছে। কেউ কেউ আবার বলেন তার বাবার নাম ছিল ব্রাহ্মণ, তার বাবা ছিলেন ব্রাহ্মণ। যারা বলেন তার বাবা ছিলেন ব্রাহ্মণ, তারা বলেন বাবার নাম মনোহর চক্রবর্তী, মায়ের নাম উজ্জ্বলা দেবী। কিন্তু আমরা বেশিরভাগ বৈষ্ণব শাস্ত্রে দেখতে পাই যে যবন কুলেই হরিদাসের জন্ম। কারণ একটি বৈষ্ণব সাহিত্যে একটি কথা আছে যে জাতিকুল নিরর্থক বুঝাইবার তরে, জাতিকুল নিরর্থক বুঝাইবার তরে ব্রহ্মাসী জন্ম নিলেন যবনের ঘরে বা মানবের ঘরে জন্ম নিয়েছেন। তাই আমরা ধরে নিচ্ছি জন্ম যেখানেই হোক, জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। যায়নি তাই আজকে যে এত বড় কীর্তনের অনুষ্ঠান আপনারা করছেন, এইখানকার উৎসাহী ভক্তবৃন্দ খুব উৎসাহ নিয়ে আনন্দ করে এত বড় অনুষ্ঠান করছেন। ওনারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাচ্ছেন। যে যেমন পারবেন প্রাণ ভরে গোবিন্দ সেবার জন্য দান করবেন। আমি আমার জীবনে পরীক্ষা করে দেখেছি, আমার জীবনে আমি মিলিয়ে নিয়েছি বাবা। ভগবানকে ভালোবেসে যদি কেউ কিছু দেয়, সেই দান যে কিভাবে তার কাছে ফিরে আসে সেটা কিন্তু ভাবা যায় না। আমার জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যে আমি ভগবানকে দেবার সময় আমার হাত কাঁপছিল, কিন্তু যখন তা ফিরে পেলাম তখন আমার চোখে জল এসেছে যে ভগবান, আমি কেন তোমাকে আরো বেশি করে দিতে পারিনি। সেই জন্য ভগবানকে দিলে কোনোদিন ফুরায় না। ভগবান নিজে গীতার পাতায় বলেছেন যে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং ভাজাম্যহম, যোগক্ষেমং ভাজাম্যহম। ভগবান কৃষ্ণ বলছেন গীতায় যে যারা আমাকে কিছু ভালোবাসবে, আর যদি কেউ আমাকে ভালোবাসে আমি তার কি করি জানো, সে যা পাবে তা তো আমি দেবই, আবার যেটা তার পাবার কথা নয় সেটাও আমি তাকে দেব। এটা আমরা বারবার মিলিয়ে নিয়েছি আমাদের জীবনে। সেই জন্য ওনারা যাচ্ছেন যে যেমন পারবেন গোবিন্দ সেবার জন্য প্রাণ ভরে দান করবেন। কিন্তু যখনই ছোট্ট ছেলে জন্ম নিল, ১.৫ বছরের মধ্যে পিতা মাতা দুইজনই মহামারীতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করল। মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল, মামা বলিয়া শিশু কাঁদিতে লাগিল। ছোট্ট ছেলে কাঁদছে মায়ের কোলে। মায়েরা, আমরা আমাদের জীবনে একবার মহামারী দেখে নিলাম। এত বড় একটা বিপদ পৃথিবীর উপর দিয়ে চলে গেল 2020 সালে, 21 সালে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে গেল পৃথিবীকে। আমরা যেমন মহামারীকে দেখেছি, তেমনি ওই সময় এমন এক মহামারী হয়েছিল যে পিতা মাতা দুইজনই মৃত, ছোট্ট ছেলে মা বাবার কোলের কাছে কাঁদছে।
আর সেইখানকার শাসক ছিলেন হবিবুল্লাহ কাজী। তিনি দেখতে এসেছেন যে কেউ বেঁচে আছে কিনা, হাজার হাজার লোক মারা গেছে, কেউ বেঁচে আছে কিনা দেখতে এসেছে। দেখে একটা বাচ্চা কাঁদছে মৃত পিতা মাতার কোলের কাছে। হবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল, হাবিবুল্লাহ কাজী এসে কোলে তুলে নিল। হাবিবুল্লাহ কাজী, হাবিবুল্লাহ কাজী সাহেব সেই জায়গার শাসক ছিলেন, ছোট শাসক। তিনি যখন দেখতে পরিদর্শন করতে বেরিয়ে এসেছেন, দেখে পিতা মাতা মৃত, কোলের কাছে একটা ছোট্ট ছেলে কাঁদছে। তাড়াতাড়ি সেই ছেলেটিকে বুকে তুলে নিলেন আর আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলেন, ইয়া আল্লাহ, ইয়া খোদা, এই তোমার কেমন মেহেরবানি, এত মানুষের ইন্তেকাল হয়ে গেছে আর একটা ছোট্ট ছেলের জিন্দেগি তুমি বকশিশ দিয়েছো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটার মানে কি একটু বলি, কারণ এগুলো তো সবাই বলতে পারবে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা একটা কোরআনের বাণী। যখনই কোনো ভালো ঘটনা ঘটে মুসলমান ভাইরা এটা বলেন। এটার মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ, হামদু, হামদ আরবি ভাষায় হামদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসা। হ, ম, দ এই তিনটে কনসোনেন্ট আরবি ভাষায় বেশিরভাগ তিনটে অক্ষরে একটা শব্দের গঠন তৈরি হয়। কাজে হামদ শব্দটা হচ্ছে প্রশংসা সূচক, প্রশংসা। হামদ মানে প্রশংসা, তেমনি মুহাম্মদ মানেও প্রশংসাকারী। এই যে আমরা শুনি না হজরত মুহাম্মদ, মুহাম্মদ শব্দের অর্থ কি? মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী। মুহাম্মদের আরেক নাম হচ্ছে আহমদ। আহম্মদ, যিনি মুহাম্মদ তারই একটা নাম আহমদ। আহমদ মানে প্রশংসিত আর মুহাম্মদ মানে প্রশংসাকারী। এগুলো আরবি শব্দের ব্যাকরণগত ব্যাপার। আ আর মু এই দুটো যদি বাদ দেন তাহলে মাঝখানটায় হামদ থাকছে। এই হামদ মানে হচ্ছে প্রশংসা। আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসাই আল্লাহর জন্য। আল্লাহ কেমন? রব্ব ইল আলমিন। রব্ব মানে প্রভু, রব্ব মানে প্রভু, আর আলমিন মানে আলম মানে জগৎ, আর আলমিন মানে বহু বচনে বলা হচ্ছে সমস্ত জগতের তিনি প্রভু। এই জন্য মুসলমান ভাইরা এই শব্দটি বলেন যখনই কোনো প্রশংসাসূচক কোনো ঘটনা ঘটে। তা বাবা মা মারা গেছে আর ছোট্ট ছেলেটা বেঁচে আছে, ওই জন্য সেই বাচ্চাটাকে কোলে তুলে নিয়েই আল্লাহর উদ্দেশ্যে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া খোদা, এ তোমার কেমন মেহেরবানি, সব লোকের ইন্তেকাল হয়ে গেছে আর একজনের জিন্দেগি তুমি বকশিশ দিয়েছো, এ নিশ্চয়ই তোমার একদিন খিদমত করবে। খিদমত মানে সেবা। এ নিশ্চয়ই একদিন তোমার ইবাদত করবে। ইবাদত মানে দাসত্ব, তোমার পূজা সেবা করবে। সেই জন্য তুমি একে বাঁচিয়ে রেখেছো আর সব মরে গেছে। ওই ছোট্ট ছেলেটাকে কোলে তুলে নিয়ে আমিনা বিবির কোলে তুলে দিলেন হাবিবুল্লাহ কাজী সাহেব। আমিনা বিবির কোলে সমর্পণ কইল, আমিনা বিবির কোলে সমর্পণ কইল। আমিনা বিবির কোলে সমর্পণ কইল, স্ত্রীর কোলে তুলে দিলেন হাবিবুল্লাহ কাজী। আমিনা, তুমি এতদিন দুঃখ করছিলে, অনেক মাজার শরীফে গিয়ে তুমি অনেক প্রার্থনা করেছো, কিন্তু সন্তান তোমার হয়নি। ওই জন্য দেখো আল্লাহর কুদরতি, দেখো আল্লাহর মেহেরবানি, দেখো সবাই মারা গেছে, এই ছোট্ট ছেলেটা বেঁচে আছে, একে তুমি সন্তান করে কোলে তুলে নাও। আমিনা বিবি ছোট্ট ছেলেটিকে বুকে তুলে নিলেন, তার কোলে বড় হতে লাগলো হারেস। নাম রাখা হলো হারেস। কিন্তু হারেসের একই বৈশিষ্ট্য, যখনই একটু বড় হয়েছে বন্ধুদের সঙ্গে কীর্তন শুনতে যায়। পাড়াতে যদি কোথাও কোনো কীর্তনের আসর বসে সবার সামনে গিয়ে হারেস শোনে কীর্তন। একদিন কীর্তন শুনতে বসেছে, একজন কীর্তনিয়া ব্যাখ্যা করছেন, শোনো ভাই, ভগবানের কাছে কেউ ছোট নয়, কেউ বড় নয়, সবাই সমান। মানুষের মধ্যে ছোট বড় ভাগাভাগি মানুষই করে, ভগবানের কাছে সবাই সমান।
জানো তো ওরে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে। কি করে বরণ কুলে, বর্ণ মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চারটে বর্ণ, আর কুল মানে বংশ মর্যাদা। আমি অমুক বংশে জন্ম নিয়েছো, আমার মতন তুমি হবে? এই যে বংশ মর্যাদাই কি করে, জাতিতেই বা কি করে, ভক্তি না থাকলে কিছু হবে না ভাই। কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে। বলি যে কুলে তোমার, ওই যে কুলে তোমার জনম হোক না, যে কুলে তোমার জনম হোক না, সকলি ভকতি মূলে, রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে, রে মন কি করে বরণ কুলে। এই শোনো, আপনার টাইটেল কি? পুরো নাম বলুন। ওনার নাম হচ্ছে কৃষ্ণ গোপাল মুখার্জি। কৃষ্ণ গোপাল যখন বলছেন তখন অব্দি কিছু না, কিন্তু যখনই মুখার্জি বলছেন তখন কেমন যেন একটু বড় ভাবা হচ্ছে নিজেকে। এই তোমার টাইটেল কি? ওই দেখো আবার রাজদীপ মন্ডল। তাহলে কেউ নিজেকে বড় ভাবছে, কেউ নিজেকে ছোট ভাবছে। এনার টাইটেল হচ্ছে মুখার্জি, এনার টাইটেল হচ্ছে মন্ডল। তোমার কি? বিশ্বনাথ ঘোষ। এবার বিশ্বনাথ ঘোষ। তোমার কি? এও মন্ডল। আচ্ছা, একজন মুখার্জি, একজন মন্ডল, একজন ঘোষ, আমি না হয় ভট্টাচার্য। কিন্তু হনুমানের টাইটেল কি? উনি কি ঘোষ, দাস, বসু কিছুর মধ্যে পড়বেন? উনি তো মানুষই না, টাইটেল হবে কি করে? উনি তো কপিকুলে, পশুকুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু রামের সর্বশ্রেষ্ঠ ভক্তের মধ্যে যদি কারোর নাম আসে, কার নাম আসবে? মুখার্জি, মন্ডল, ভট্টাচার্য আসবে কি? তখন ওই হনুমানের নামই আসবে। তাই কপিকুলে ধন্য বীর হনুমান, ওই কপিকুলে ধন্য বীর হনুমান, মনরে ওই কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তরা, ওই কপিকুলে ধন্য বীর হনুমান, শ্রীরাম ভক্তরা। রাক্ষস হইয়া, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার মাঝ বৈশে, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ঈশ্বর সভার বৈশে, ঈশ্বর সভার। আর একটা শুনবে, রামচন্দ্রের অনেক বন্ধু আছে, কিন্তু সব থেকে প্রিয় বন্ধু কাকে বলা হয়? দেখো না কেমন মিতালি করিল, দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল বরে, দেখো না কেমন মিতালি করিল, গুহক চণ্ডাল বরে। রামচন্দ্রের বন্ধু তো অনেক, কিন্তু গুহক চণ্ডালের সঙ্গে তার যে বন্ধুত্ব, সেটা রামায়ণে স্বর্ণাক্ষরে লেখা আছে, গুহক চণ্ডাল বরে। আর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রাজভোগ ত্যাগ করে, দুর্যোধনের রাজভোগ ত্যাগ করে ওই বিদুরের ঘরে গিয়ে খুদের ভাত খেলেন। বিদুরের বল কি বাকুল ছিল, খাইল যাহার ঘরে, বিদুরের বল কি বাকুল ছিল, খাইল যাহার ঘরে। আর একটা কথা বলি, বৃন্দাবনের যে গোপীগণ, তারা তো কেউ ব্রাহ্মণ ক্ষত্রিয় নয়, তারা গোয়ালিনী। দেখো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী, ওই দেখো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। দেখো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। ওই দেখো না কেমন সাধনা করিল, গোকুলে গোপের নারী। আহা জাতি কুলাচারে কি বলো করিবে, জাতি কুলাচারে কি বলো করিবে, সে হরি যে ভজে তারি, ওই জাতি কুলাচারে কি বলো করিবে,
দিবে সে হরি যে ভজে তারি। এতক্ষণ যা বলা হলো সব দৃষ্টান্ত, এইবার সিদ্ধান্ত। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব না। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলের গর্ব নাই। কহে প্রেমানন্দ যে করে গর্ব, নিতান্ত মূর্খ সেই। ওই কহে প্রেমানন্দ যে করে গর্ব, নিতান্ত মূর্খ সেই। ছোট্ট হারেস উঠে দাঁড়িয়ে বলছে, কীর্তনিয়া বাবা একটা কথা বলবো। হ্যাঁ বলো বাবা। এই যে আপনি বললেন ভগবানের কোনো কাছে কোনো ছোট নেই বড় নেই, সবাই তাকে ডাকতে পারে। আমি তো মুসলমান পরিবারে জন্ম নিয়েছি, আমি কি হরিনাম করতে পারবো? কেন পারবে না বাবা? ঈশ্বরের কাছে সবাই সমান। তোমার যদি মনে হয় তুমি হরিনাম করতে পারবে, কিন্তু কিন্তু আবার কি, আপনাদের ঈশ্বর তো আলাদা। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ঈশ্বর আলাদা, আমাদের ঈশ্বর আলাদা। আমরা আল্লাহ বলি, খোদা বলি, আপনারা হরি বলেন, কৃষ্ণ বলেন, রাম বলেন, নামগুলো সব আলাদা নয়? বলে নাম তো আলাদা হতেই পারে বাবা। যেমন জলকে কেউ বলে ওয়াটার, কেউ বলে পানি, আবার কেউ বলে জল, বলে জল, ওয়াটার, পানি। তিনটে শব্দ যদি হয় তাতে কি স্বাদ পাল্টে যায়? আমি জল বলে যেটা খাচ্ছি, ওয়াটার বলে সেটা খেলে কি আমার স্বাদটা পাল্টে গেল? হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু আপনারা তো নানান মূর্তি পুজো করেন, আমাদের তো মূর্তি পূজা নিষেধ। শোনো বাবা, ভগবানের মূর্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তার মানে এ তো ছেলে ভুলানো কথা হচ্ছে না। ঈশ্বর আকার না সাকার না নিরাকার, খুব সহজ উদাহরণ দিয়েছেন রামকৃষ্ণ দেব। তার মতন সহজ উদাহরণ আর কেউ দিতে পারবে না। বলছে জল যদি তুমি গরম করো তাহলে কি হবে? জল ধোঁয়া হয়ে বাষ্প হয়ে নিরাকার হয়ে যাবে। আর সেই জলকে তুমি যদি ফ্রিজে রাখো তাহলে ঠান্ডা হয়ে গিয়ে বরফ হয়ে আকার ধারণ করবে। বাটিতে রাখলে বাটির মতো, গ্লাসে রাখলে গ্লাসের মতো। ঠিক তেমনি ভগবানকে যদি কেউ যুক্তি তর্ক দিয়ে খুঁজতে চায়, তার কাছে ভগবান নিরাকারই হবে। আর ভগবানকে যদি কেউ ভক্তি করে আপন করতে চায়, তার কাছে ভগবান আকার ধারণ করে সেবা গ্রহণ করেন। তাই ভগবান একই সঙ্গে নিরাকার এবং সাকার। যেমন জল গরম করলে ধোঁয়া, আবার ঠান্ডা করলে শক্ত বরফ। বুঝলাম, কিন্তু তাহলে আমি কি হরিনাম করতে পারবো? করতে পারবে বাবা, নিশ্চয়ই করতে পারবে। সেদিন থেকে হরিনাম শুনতে যায়, সারা রাত্রির হরিনাম শুনে পরের দিন যখন গরু চড়াতে যায় হারেস ঘুমিয়ে পড়ে, আর গরুগুলো অন্যের ফসল নষ্ট করে। তারা এসে হাবিবুল্লাহ কাজী সাহেবের কাছে নালিশ করে, এই যে কাজী সাহেব, লোকের বিচার পরে করবেন, আগে ঘরের বিচার করুন। কি হয়নি তাই বলুন। আপনার যে ছেলেটাকে আপনি কুড়িয়ে এনেছিলেন মানুষ করবেন বলে, ওটা মানুষ হয়নি, অমানুষ হয়েছে। রাত্রির জেগে জেগে হিন্দুদের কীর্তন শুনে বেড়ায়। তোবা পরে করবেন, আগে ছেলেকে শাসন করুন। দাঁড়ান, আগে শুনুন আমার কথা, শুনুন আগে, এখন শেষ হয়নি আমার কথা। আমার খুব রাগ। শুনুন, আপনার ছেলে হিন্দুদের কীর্তন শুনতে যাবে, দোজাকে যাবে। দোজাক মানে নরক, দোজাকে যাবে, তাতে আমার কি? কিন্তু আপনার ছেলের কীর্তন শোনার ফলে ওই গরু এসে আমার ধান নষ্ট করবে, সেটা তো আমি মেনে নেব না। ও রাত্রে কীর্তন শোনে আর দিনের বেলা গরু চড়াতে গিয়ে ঘুমায়, সেই গরু আমার ধান নষ্ট করেছে, এক্ষুনি সাবধান করো। তুই কান খুলে শোন, আজকে থেকে যদি তুই ওই হেনুদের নাম কীর্তন শুনিস বা করিস, আমাদের আল্লাহকে বাদ দিয়ে ভগবানকে ভজিস, তাহলে তোকে আমি ত্যায্য পুত্র করব, ত্যায্য পুত্র করব, ত্যায্য পুত্র।
ছোট ছেলেকে বললেন তেজ্য পুত্র করব। ছোট ছেলে মনে মনে বলছে, হে খোদা, সাধারণ মানুষ বোঝে না, সৌদি আরবে তোমার নাম আল্লাহ রূপে প্রকাশিত, ইসরায়েলে তোমার নাম গড রূপে প্রকাশিত, আর ভারতের মাটিতে তোমার নাম হরি কৃষ্ণ রাম দুর্গা কালী নানা রূপে প্রকাশিত। এই নাম নিয়ে সাধারণ মানুষ লড়াই করে, তারা বোঝে না যে এক ঈশ্বরের নানা রূপ নানা নাম। আজকে আমি আর একবার হরিনাম শুনতে যাব। যদি দেখি হরিনামের কোনো ফল আছে, তাহলে কথা দিলাম জীবনে হরিনাম ভুলবো না। আর যদি দেখি হরিনামের ফল নেই, তাহলে জীবনে হরিনাম বলবো না। এই সংকল্প নিয়ে হারেস যখন কীর্তন শুনতে গেছে, আবার পরের দিন ঘুমিয়ে পড়েছে গরু চড়াতে গিয়ে। সেদিন কিন্তু গরু আর কারোর ফসল নষ্ট করেনি। কি অলৌকিক ব্যাপার কে জানে, গরু সেদিনকে আর কারোর ফসল নষ্ট করেনি, কেউ নালিশ করেনি। সঙ্গে সঙ্গে হারেস মনে মনে চিন্তা করছে, ওই কীর্তনিয়া যা বলেছিল আমি প্রমাণ পেলাম। কীর্তনিয়া বলেছিল হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে। কীর্তনিয়া বলেছিল বিশ্বাস করবি হরি নামে, দেখবি হরি নামে হরি নামে হরি নামে হরি নামে। একবার বিশ্বাস কর এই হরি নামে, দেখবি হরি নামে হরি নামে। একবার বিশ্বাস করে হরি নামে, একবার বাহু তুলে হরি বল, ওই প্রমাণ পেলাম হরি নামে হরি হরি। আমি প্রমাণ পেলাম হরি নামে হরি নামে হরি নামে। আমি সংকল্প করেছিলাম হরিনামের কোনো ফল যদি থাকে হরিনাম ভুলবো না। কিন্তু আমার পালক পিতা হবিবুল্লাহ কাজী, তার ঘরে বসে যদি আমি হরিনাম করি, লোকে বারবার তাকে অসম্মান করবে, সেটাও তো আমার ভালো লাগবে না। তাই আমার এই পরিবার পরিত্যাগ করে আমি পথে যাব। ঘুমন্ত পিতামাতার চরণে প্রণাম জানিয়ে হারেস ঘর ছাড়ল, চিরকালের মতন তার পরিবার ত্যাগ করলো। কোলে পিঠে করে যে মানুষটি পালন করেছিল তাকে শেষ প্রণাম জানিয়ে হারেস ঘর ছাড়ল। আর যাকে দেখে তাকে বলে, ভাই আমি জীবনে প্রমাণ পেয়েছি হরি নামে হরি নামে, তুমিও একবার নাম নিয়ে দেখো। ভাই একবার হরি বলো, হরি বলো ভাই, হরি বল ভাই মুখে হরি বল ভাই। এই হরি নাম বিনা জীবে, হরি নাম বিনা জীবে আর গতি নাই 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 নাই। হরি বল ভাই মুখে হরি বল ভাই মুখে। হরি বলো হরি বলো হরি বলো ভাই। একবার হরি বল হরি বল হরি বল ভাই। হরি বল হরি বল হরি বল হরি বল ভাই মুখে এই যে বল ভাই। কে বাবা তুমি? এইরকম ভাবে লোকের হাতে পায়ে ধরে হরিনাম প্রচার করছো, এই যুগে তো একটা অসম্ভব ব্যাপার। কে তুমি? আমার নাম হারেস। হ্যাঁ, আমার নাম হারেস। হারেস ঠিক ধরেছেন বাবা, আমি আপনাদের হিন্দু নই, কিন্তু আমার হরিনাম বড় ভালোবেসে ফেলেছি, তাই আমি হরিনামকে ভালোবেসে ঘর ছেড়েছি। যাকে দেখি তাকেই হাতে পায়ে ধরে হরিনাম গাইতে বলি, কারণ আমি জীবনে প্রমাণ পেয়েছি হরি নামে হরি নামে। বাহ, এত সুন্দর কথা তো আমি কাউকে বলতে শুনিনি বাবা। আচ্ছা বাবা, আপনার নাম কি?
আমার নাম অদ্বৈত আচার্য। তুমি কি এই কলিযুগের গুরুর কাছ থেকে যে হরিনাম পেতে হয় সেটা পেয়েছো? তার মানে প্রত্যেকটি যুগের, চারটে তো যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, প্রত্যেকটি যুগের একটা প্রধান হরিনাম থাকে, তাকে বলে তারক ব্রহ্ম নাম। তারক মানে উদ্ধারকারী, ব্রহ্ম মানে ঈশ্বর। ঈশ্বর যখন উদ্ধারকারী রূপে হরিনাম রূপে কাজ করে তাকে বলে তারক ব্রহ্ম নাম। সেটা চারটে যুগের চারটে আছে। তুমি কলিযুগের তারক ব্রহ্ম নাম কি পেয়েছো? না বাবা, আমি তো পাইনি। তাহলে আমার কাছে নেবে? আমি আমার গুরুর কাছে পেয়েছি। আমার গুরু হচ্ছেন মাধবেন্দ্রপুরী, তাই নাকি? তাহলে দয়া করে আমাকে বলুন কলিযুগের তারক ব্রহ্ম নাম কি? শোনো বাবা, মন দিয়ে শোনো। 16টা শব্দ আছে, তার মধ্যে 8 বার হরে আছে, 4 বার রাম আছে, 4 বার কৃষ্ণ। হরে মানে হরি, সত্য যুগের ভগবান। রাম বলতে ত্রেতা যুগের রাম, কৃষ্ণ মানে দাপর যুগের কৃষ্ণ। সত্য, ত্রেতা, দাপর 3 যুগের ঈশ্বরকে এক নামের মধ্যে ডাকা হচ্ছে। ওই জন্য এই মন্ত্রটাকে বলা হয় মহামন্ত্র। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরুদেব, এত সুন্দর মালার মতো সাজানো হরিনাম আপনি কি করে পেলেন? কি মিষ্টি নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোনো বাবা, এখানে হরে মানে যেমন হে হরি, তেমনি আবার হরে মানে হে রাধে। হরা শব্দের সম্বোধনেও হরে হয়, হরি শব্দের সম্বোধনেও হরে হয়। রাধারানী যেহেতু শ্রীকৃষ্ণের মনোহরা, ওই জন্য রাধারানীকে হরা বলা হচ্ছে। হরে কৃষ্ণ মানে হে হরি হে কৃষ্ণ, সেটাও যেমন সত্য, তেমনি হরে কৃষ্ণ মানে হে রাধে হে কৃষ্ণ। যুগল তত্ত্বের উপাসনাও এই নামেই হয়ে যায়। গুরুদেব, এত তত্ত্বপূর্ণ নাম আপনি আমাকে দিলেন, আমি আপনাকে দক্ষিণা কি করে দেব? আমি তো কখনো ভিক্ষা করি না, খেতে পেলে খাই নইলে খাই না। আমি ভিক্ষা করি না, আমার কাছে পয়সা নেই, দক্ষিণা কি করে দেব? দক্ষিণা কি শুধু পয়সা দিয়ে হয় বাবা? তুমি অন্যভাবে দক্ষিণা দাও। তাহলে দিলাম গুরুদেব, এই আপনার চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করলাম, এই প্রতিজ্ঞাটাই আমার দক্ষিণা। এত মিষ্টি হরিনাম যা আপনি আমায় দিলেন, আমি প্রতি মাসে 1 কোটি হরিনাম জপ করব, এই সংকল্পই আমার দক্ষিণা। প্রতি মাসে 1 কোটি নাম জপ। মায়েরা, হুজুক এক জিনিস আর ভজন আর এক জিনিস। চিন্তা করতে পারেন প্রতি মাসে 1 কোটি নাম জপ কত কঠিন ব্যাপার। মাসে যদি 1 কোটি নাম হয়, রোজ কত হবে? মনে করি মাসে 30 দিন, তাহলে 30 দিয়ে যদি 1 কোটিকে ভাগ করি কত দাঁড়াবে? 1 কোটিকে 30 দিয়ে ভাগ করলে কত দাঁড়ায়? বলে বাবা, কীর্তন শুনতে এসে আবার অঙ্ক করতে হবে নাকি রে বাবা? কীর্তনে সব লাগবে, অঙ্ক লাগবে, বিজ্ঞান লাগবে, সাহিত্য লাগবে, সব লাগবে। 1 কোটিকে যদি 30 দিয়ে ভাগ করেন, দেখবেন ভাগফলটা দাঁড়াবে 3,33,333.3 আর 3-এর মাথায় একটা বিন্দু। হ্যাঁ, ওইটার মানে হচ্ছে পৌনপুনিক, অর্থাৎ ওই 3টা আপনি যত খুশি লিখতে পারেন। তাহলে 3,33,000-এরও বেশি নাম হরিদাস ঠাকুর রোজ করতেন। কথায় বলা হয় 3 লক্ষ নাম। আবার তার এই 3 লক্ষ নাম একরকম নয়, 3 ভাবে 3 লক্ষ নাম। 1 লক্ষ মনে মনে, 1 লক্ষ উচ্চ ঈশ্বরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
লক্ষ ধীরে ধীরে 1 লক্ষ উচ্চ ঈশ্বরে আবার 1 লক্ষ মনে মনে অতি অনুপম 1 লক্ষ মনে মনে অতি অনুপম দিবানিশিল এসে 3 লক্ষ। যারা গুরু মন্ত্র পেয়েছেন তাদের কাছে আমার অনুরোধ, মন্ত্র জপ কিন্তু 3 রকমের হয়, সেটা একটু শুনে রাখুন। মন্ত্র জপ যখন করবেন তার 3টে পদ্ধতি আছে। যদি কোনো মন্ত্র চিৎকার করে জপ করা যায়, সব মন্ত্র চিৎকার করে জপ করার বিধান নেই। মহামন্ত্র যেমন চিৎকার করে জপ করা যায়, তো যদি মন্ত্র চিৎকার করে জপ করা হয় তাকে বলা হয় বাচিক জপ। বেশিরভাগ মন্ত্র আমরা ফিসফিস করে জপ করি, এটাকে বলে উপাংশু জপ। ফিসফিস করে যে জপটা হয় উপাংশু জপ। আর যে জপে ফিসফিস করে আওয়াজ হবে না, জিভ নড়বে না, দাঁতে দাঁত ঠেকবে না, শুধু মনে মনে উচ্চারণ হবে, এমনভাবে উচ্চারণ হবে জিভটা যেন না নড়ে, কোনো ফিসফিস আওয়াজ যেন না বেরোয়, এই শুধু মনে মনে উচ্চারণ করাটাকে বলে মানসিক জপ। এই 3 রকমের জপ হচ্ছে মানসিক, উপাংশু এবং বাচিক জপ। হরিদাস ঠাকুর 3 লক্ষ নামে 3 রকমের জপ করতেন, হয়তো তিনি সিদ্ধি লাভ করেছেন। শোনো হারেস, আজকে থেকে তোমার নামটা আমি একটু সাজিয়ে দেব। হ থাকবে, র থাকবে, দন্তেশ থাকবে, শুধু আমি একটু সাজিয়ে দিলাম। আজ থেকে তোমার নাম হলো হরিদাস। হরিদাস 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 দিবানিশিল এসে 3 লক্ষ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরিদাস ঠাকুর কোনোদিন ভিক্ষা করতেন না। যদি কেউ কিছু খেতে দিত খেতেন, নাইলে উপোসী থেকে যেতেন। একবার তার মনে হলো লোকালয়ে থাকলে সাধন ভজন ভালো হচ্ছে না, তাই গভীর জঙ্গলে গিয়ে হরিনাম করতে লাগলেন। বেনাপোল বলে বনগাঁয় একটি জায়গা আছে, উত্তর 24 পরগনার শেষের দিকটা বনগা। তো আসলে বনগা কিন্তু যশোরের অংশ। দুর্ভাগ্যক্রমে ভারতের ভাগাভাগি হয়েছে। একটু আগেই বলেছি, ভারতের অসুস্থ রাজনীতি আর বিদেশিদের চক্রান্ত আর কিছু শয়তান লোক যারা সন্ত্রাসবাদী এবং বিচ্ছিন্নতাবাদী, এই সব লোকগুলো মিলে ভারতকে ভাগাভাগি করেছে। তা নাহলে দেখুন, একটা যশোর জেলা, তার শুরু হচ্ছে বনগাঁয় আর শেষ হচ্ছে সুন্দরবনে। কত বড় জেলাটা চিন্তা করুন। বনগাঁয় শুরু আর সুন্দরবনে শেষ, প্রায় 250-300 কিলোমিটার লম্বা হবে এবং 150 কিলোমিটার মতন চওড়া হবে। এত বড় একটা জেলা যশোর জেলা। আগেকার দিনে খুলনাটা যশোরের অন্তর্গতই ছিল, পরবর্তীকালে খুলনা আলাদা টুকরো হয়েছে। সেসব টুকরো আরো ছোট ছোট টুকরো হয়েছে এখন। কিন্তু দেশ ভাগাভাগির সময় বনগাঁটাকে উত্তর 24 পরগনার সঙ্গে জুড়ে দেওয়া হলো, আর যশোরটাকে 2 টুকরো করে দেওয়া হলো যশোর আর খুলনা নামে। তাহলে চিন্তা করুন কতখানি অন্যায় অত্যাচার হয়েছে। যে হরিদাস ঠাকুরের জীবন কথা আমরা শুনছি, তার জন্মস্থান দেখতে গেলে আমাদের ভিসা পাসপোর্ট করে যেতে হবে। এর থেকে দুর্ভাগ্য আর কিছু আছে? ওই যে বনগাঁ, ওটা যশোরেরই অংশ ছিল তখন। বনগাঁর যে বর্ডারে বাংলাদেশে যেতে হয়, সেই বর্ডারটার নাম বেনাপোল। ওইখানে তখন বিরাট জঙ্গল ছিল। সেই জঙ্গলের মধ্যে হরিদাস ঠাকুর নাম জপ করছেন। আর গ্রামের লোক এত ভক্তি করে হরিদাসকে যে তারা সাপ বাঘের ভয় না করে ওই জঙ্গলের ভিতরে গিয়ে হরিদাসকে খাবার দিয়ে আসে। সেই এলাকার রামচন্দ্র খান বলে একজন জমিদার ছিল। সে বলছে, লোকে আমাকে সম্মান করে না, আর কোথাকার এক বাবাজি হরিনাম করে বলে তাকে খাবার পৌঁছে দিয়ে আসে জঙ্গলে। বাবাজির মজা দেখাচ্ছে। এই কে আছিস? লাঠি সোটা নিয়ে লাঠিয়ালদের পাঠা, বাবাজিকে ঠান্ডা করে দিয়ে আসো।
একদল লাঠিয়াল গেল হরিদাসকে মারতে, কিন্তু এমন ঝড় উঠল যে গাছপালা ভেঙে পড়ে সেই লাঠিয়ালগুলোই ঠান্ডা হয়ে বাড়ি এলো। মারা গেল না হরিদাসকে। হাতে মারা গেল না, যখন পাতে মারতে হবে, এই কে আছিস? এই সারা বাংলার সেরা বাইজির নাম কি? লক্ষ্যহীরা। যেমন দাম তেমন নাম। ওই লক্ষ্যহীরাকে আমার চাই, দেখি বাবাজির টনক নড়ে কিনা। এই বাবাজিকে মন ভোলানোর জন্য ওই লক্ষ্যহীরাকে নিয়ে আয়, যা টাকা লাগে আমার জমিদারি যায় যাক, তবু ওই বাবাজির মন ভোলাতেই হবে। লক্ষ্যহীরা বাইজি এসেছে। বলুন জমিদার বাবু কি গান শোনাবো? আমাকে গান শোনাতে হবে না ভাই, এখানে একজন বাবাজি, সে খুব হরিনাম করে, লোকে তাকে খুব ভক্তি করে। তুমি যদি তার মন ভোলাতে পারো তবে জানবো গান বাজনা শিখেছো কিছু। বাবাজির বয়স কত? বয়স কত? এই 20 থেকে 25-এর মধ্যে হবে। তাহলে কোনো চিন্তা করবেন না, আমি যাব আর মন নিয়ে চলে আসবো। যা নেচে নেচে যায় হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায়, উলুধ্বনি উলুধ্বনি, নেচে যায়, নেচে 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 নেচে যায় হীরা, নেচে নেচে যায়, নেচে যায় গো, নেচে নেচে যায় হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায় হীরা, নেচে নেচে যায়, নেচে নেচে যায় হীরা, নেচে নেচে যায়। বাবাজি, শুনেছি তুমি নাকি এত সুন্দর হরিনাম করো, বনের পশু পাখি তোমার সঙ্গে নাচে। আজকে আমি এসেছি, আমি নাচবো তুমি গাইবে, আমি নাচবো তুমি গাইবে। হরিদাস বলছেন, হীরাবাই তুমি তো জানো না, তাই আমি বলছি, আমার গুরুদেবের দেওয়া হরিনাম জপ শেষ না হলে আমি কারোর সঙ্গে কথা বলি না। তুমি ওখানে নাচ গান করো, আমার জব শেষ হলে তবে আমি কথা বলবো। হ্যাঁ, তুমি এই জব চালাবে, তাহলে আমি একটা গান গাই। হ্যাঁ, তুমি নাচ গান করো, কোনো অসুবিধা নেই। কারণ নাচ আর গান মুনি ঋষিরা সৃষ্টি করেছিলেন ঈশ্বরের সেবার জন্য। সেটা তোমরা অন্য কাজে লাগাচ্ছ, সেটা আলাদা কথা, কিন্তু এই গান আর নাচ শুরু হয়েছিল ঈশ্বরের সেবার জন্য। তুমি করতে পারো। হীরাবাই তখন গাইছে, হরিদাস ও গো হরিদাস, হরিদাস চাহ মুখ পানে, মুখ পানে চাহ মুখ পানে, মুখ পানে মুখ পানে মুখ পানে হরিদাস চাহ মুখ পানে, হরিদাস চাহ মুখ মুখ পানে, কুসুমের সুবাসে ভ্রমরায়লি আসে ছুটে,
এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমর আসে, মানে এখানে ফুল হচ্ছে লক্ষ্য হীরা আর ভ্রমর হচ্ছে লোভী মানুষ। কিন্তু এতদিন জানতাম ফুলের গন্ধে ভ্রমর আসে, আর আজকে ফুল ভ্রমরের কাছে এসেছে, তবু ভ্রমর কথা বলে না। না, কুসুমের সুবাসে ভ্রমরায়লি আসে ছুটে, ভোরে উঠে সুগন্ধে কুসুমের শোভা। হরিদাস মুখ পানে, হরিদাস চাহ 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 মুখ পানে। গম বনি সানি বম গা, গম গপ গম গপ গম গপ বম গম বনি সানি বনি বম বম গ পানে, হরিদাস হরিদাস চাহ মুখ পানে। সারা রাত্রি হরিদাস চাহ মুখ পানে। সারা রাত্রি অজস্র পরিশ্রম করে নাচ গান করলেন হরিদাসের মন ভোলানোর জন্য। শেষকালে ভোরবেলায় যেন মনে হলো সবই ভস্যে ঘি ঢালা হলো। হরিদাস বললেন, দেখো হীরাবাই, অনেক কষ্ট করে তুমি নাচ গান করলে, কিন্তু এখন তো সকাল হয়ে গেছে, আবার পরে এসো। হরিনাম, আমার এখন অনেক কাজ আছে, স্নানান্নিক করব। হীরাবাই বাড়ি চলে গেল। সেই দিনও রাত্রি সে নাচ গান করলো, আবার বাড়ি চলে গেল। 3টে রাত্রি এইভাবে যখন নাচ গান করে হরিদাসের মন ভোলানো গেল না। শেষকালে এই সারাদিন হরিনাম শুনতে শুনতে লক্ষ্য হীরার কি অবস্থা হলো জানেন? বাড়িতে যখন গেছে, কোনো চাকর চাকরানি বলছে, দিদি ধুলোর মধ্যে বসেছিলে, কাপড়টা নোংরা হয়েছে, একটু কেচে দেব। লক্ষ্য হীরার মুখ দিয়ে বেরোচ্ছে হরে কৃষ্ণ। কেউ বলছে, দিদি অনেকক্ষণ বোধহয় খাওনি কিছু, দুটো ভাত বেড়ে দিই। মুখ দিয়ে বেরোচ্ছে হরে কৃষ্ণ। আর এই লক্ষ্য হীরা বাইজি বারবার হরে কৃষ্ণ বলছে বলে দাস দাসীরা সব আড়ালে গিয়ে মুখে কাপড় চাপা দিয়ে হাসছে, যে হরে কৃষ্ণ বলছে কেন রে, মনে হচ্ছে ভূতের মুখে রাম নাম। কিন্তু লক্ষ্য হীরা নিজের পরিবর্তন বুঝতে পারছে। কথা বলতে গেলেই মুখে হরে কৃষ্ণ নাম আসছে। আর বিলম্ব না করে ছুটে গিয়ে হরিদাসের দুটি চরণে আছাড় খেয়ে পড়লে। বলো 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 কি নাম আমায় শুনাইলে। আমি বলতে চাই আমার কাপড় কেচে দাও, কিন্তু মুখ বলে হরে কৃষ্ণ। আর আমি বলতে চাই আমায় খেতে দাও, কিন্তু মুখ বলে হরে কৃষ্ণ। এমন মধুর নাম তুমি কেন আমায় শোনালে গো? ওগো ঠাকুর, তোমার পায়ে পড়ি, ওই চরণে আমায় শরণ দাও, আমায় কি বাসনা।
শোনাইলে গো আমায় কিবা শোনাইলে শ্যামনা আমায় শোনাইলে শ্যামনা কেন আমায় শোনাইলে শ্যামনা বলো বলো কেন আমায় শোনাইলে শ্যামনা না আমায় কিবা শোনাইলে ওগো ঠাকুর তোমার দুটি পায়ে পড়ি গো জন্মাবধি এমন মধুর হরি নাম আমি আগে কভু শুনি আগে কভু শুনি নাই শুনি নাই শুনি নাই গো এই কৃষ্ণ নামে কত মধু আছে কৃষ্ণ নামে নামে কত মধু আছে আমায় ঘরের টেনে ঘরের বাহির কইলে এই নামে কত কত মধু আছে ঘরের বাহির কইলে আমায় ঘরে রইতে দিলে না গো ঘরের বাহির কইলে নামে কত মধু আছে ওই কৃষ্ণ নামে নামে কত মধু আছে কৃষ্ণ নামে নামে কত মধু ওই কৃষ্ণ নামে নামে মধু আছে কৃষ্ণ নামে নামে কত মধু আছে নামে নামে কত মধু আছে কৃষ্ণ নামে নামে কত
হরিদাস ঠাকুর কেন আমায় শোনাইলে কানের ভিতর দিয়া আমার মরমে পশিল গো কানের ভিতর দিয়া মরমে পশিল গো নাকুল করিল মন প্রাণ রে না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে জপিতে জপিতে নাম অবশ করিলে গো বলো ঠাকুর কেমনে পাইব আমি তারে নাম জপ করেই যদি আমার এই অবস্থা যদি সত্যি কোনোদিন গোবিন্দের চরণ পাই তাহলে আমার কি হবে নাম পরতাপে যার ওই ছন করল গো অঙ্গের পরশে কিবা হয় সেখানে বসতি যার তারে নয়নে হেরিলে গো তাদের যুবতী ধর্ম কইছে রয় এখন যদি আমি ভুলতে চাই কৃষ্ণ নাম তাও তো পাচ্ছি না পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো আমি কি করিব কি হবে কি করিব কি হবে তাই কহে দ্বিজ চণ্ডী দাসে কুলবতী কুল নাশে আপন যৌবন যাচ লক্ষ্যহীরা তোমার সর্বনাশ হয়েছে কৃষ্ণ নামে তোমার মন মজেছে মানে ওই বাইরের জগতের বিষয়কে আর তুমি ভালোবাসতে পারবে না এতদিন তোমার রূপ যৌবনের জন্য যে অর্থ উপার্জন করেছো সেই পাপের অর্থ দরিদ্রের মধ্যে বিতরণ করে দাও শুদ্ধ সাত্ত্বিক জীবন এই হরি নামে সঁপে দাও ভক্তগণ পরশমণির ছোঁয়ায় লোহা সোনা হয়ে যায় এটা কানে শুনেছি কিন্তু দেখুন হরিদাস ঠাকুরের কৃপায় লক্ষ্যহীরা বাইজির জীবন ত্যাগ করে সাধ্বী রমণীর জীবনে প্রবেশ করলেন সেই লক্ষ্যহীরার সমাধি এখনো আছে ওই বেনাপোল বর্ডারে যদি কোনোদিন আপনারা বাংলাদেশ যেতে পারেন বেনাপোল বর্ডার পেরিয়ে বর্ডারটা পেরোলেই 1.5-2 কিলোমিটারের মধ্যে ওই আশ্রম এখনো আছে যে পদ আমি আপনাদেরকে শোনালাম চণ্ডীদাসের পদ এই পদ আমি ওইখানে গান করেছি যেখানে লক্ষ্যহীরার সমাধি আছে যেখানে এই নাচ গান হয়েছিল সেইখানেই আমি এই গানটি পরিবেশন করে এসেছি আমার পরম সৌভাগ্য কাজে এখনো সেই আশ্রম আছে এগুলো ইতিহাস পরশমণির ছোঁয়ায় লোহা হয়ে গেল সোনা লক্ষ্যহীরাকে উদ্ধার করে হরিদাস চলে এলো ফুলিয়ায় গঙ্গার ধারে কিন্তু সেইখানে একজন গড়াই কাজী বলেছিল সে ছিল চরম কট্টরপন্থী যখনই শুনেছে মুসলমান হয়ে একজন হরিনাম করছে অমনি তাকে বলছে কাফেরের দালাল ওই কাফেরদের হয়ে দালালি করছিস এই হরিনাম ছাড় ছাড়তে যদি না পারিস আমি তোকে শাস্তি দেব হরিদাস ঠাকুর বললেন যদি শাস্তি দেবেন তাহলে আমারও সংকল্প শুনে নিন খণ্ড খণ্ড হয় দেহ যদি যায় প্রাণ তবু না বদনে ছাড়ি মধুর হরি দেহ খণ্ড খণ্ড হয়ে যদি প্রাণ চলে যায় তবু নাম ছাড়বো না তাই নাকি কে আছিস এই কাফেরের দালালকে নিয়ে যা 22টা বাজারে বেত্রাঘাত করবি যদি না মরে তাহলে তোদের গর্দন
যাবে। হরিদাসকে নিয়ে চলল। বাজার যখন জমে উঠেছে সেই সময় খুঁটির সঙ্গে হরিদাসকে বেঁধে বেত্রাঘাত করছে। একটা বাজার নয়, দুটো বাজার নয়, 22 বাজার। ঘাতকরা বলছে, শোন হরিদাস, আমাদের কিন্তু দয়া মায়া নেই, অনেক মরণ দেখেছি আমরা, তোর মরণও দেখব। এখনো ভালো কথা বলছি, হরিনাম ছাড়। ছাড়তে পারবো না ভাই। তাহলে প্রাণ ছাড়, হরিনাম ছাড়, নাম ছাড়, নাম ছাড়। কৃষ্ণ কৃষ্ণ বলে হরিদাস কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল। সর্বঙ্গে রুধির ধারা বহিতে লাগিল। 22 বাজার শেষ হয়ে আসছে রে, এখনো তো হরিদাস মরছে না। হরিদাস যদি না মরে, গড়াই কাজী বলেছে আমাদের প্রাণ যাবে, আমাদের সংসার ভেসে যাবে। হরিদাস তোর পায়ে ধরি, তুই নাম ছাড়, নইলে আমাদের যে সংসার ভেসে যাবে। তোমাদেরকে মারবে বলেছে? হ্যাঁ, আমাদেরকে মারবে বলেছে। তাহলে আমি মরতে পারি, কিন্তু তোমরা বেত্রাঘাত করলে আমি কিছুতেই মরবো না। কারণ প্রতিদিন 3 লক্ষ নাম জপ করে আমি কি হয়েছি জানো? 1 লক্ষ নাম জপে আমি হয়েছি নামজয়ী, 2 লক্ষ নাম জপে আমি হয়েছি কামজয়ী, আর 3 লক্ষ নাম জপে আমি হয়েছি মৃত্যুঞ্জয়ী। আমি ইচ্ছা করে না মরলে কেউ আমায় মারতে পারবে না। তোমরা আমার সঙ্গে হরিনাম করো, আমি টুক করে মরে যাব। হ্যাঁ, যে হরিনাম ছাড়ানোর জন্য মারতে শুরু করেছি সেই নাম আমরা করব। তখন একজন পাশ থেকে বলছে, চাচা আপন প্রাণ বাঁচা, এখন প্রাণ বাঁচানোর জন্য একটু হরিনাম করে নে, পরে সারা জীবন না করলেও চলবে। তাহলে এই বেটাও মরে আর আমরাও বেঁচে যাই। এই নবাবের লোকজন এই আশেপাশে এখন নেই, এই ফাঁকে তাহলে আমরা একটু হরিনাম করে ও বেটা মরে নিক। হরিদাস, তাহলে তুমি আগে বলো, আমরা পরে বলছি। বলো আমার সঙ্গে, আমার সঙ্গে বলো তোমরা। এসো ভাই নাম গায়, কৃষ্ণ নাম হরে নাম, কৃষ্ণ নাম হরি নাম, বলো নাম এসো নাম গাই, কৃষ্ণ নাম হরি নাম, সদা শরী বলো হরি। সদা শরী বলো হরি, সরে মবদা নি পদম পদ পদম পগা পগা মারে, সরে রে সরে রে সরে গ রে ধনি ধা রে 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 সা। সদা শরী বলো হরি, কৃষ্ণ নাম
যেই হরিদাসের দেহ লুটিয়ে পড়ল, সবাই ভাবলো হরিদাস মারা গেছে, তাই নদীতে ভাসিয়ে দিল। কিন্তু হরিদাস হরিনাম জপ করতে করতে সিদ্ধি লাভ করেছিল, তাই প্রাণায়াম করে বায়ুকে কুম্ভক করে নিয়েছেন, বায়ুকে এমন ভাবে আবদ্ধ করেছেন, লোকে ভাবছে মরে গেছে। যেই দেহকে ভাসিয়ে দিল গঙ্গার জলে, একটু দূরেই ভেসে ঘেসে আবার হরিদাস গাইছেন হরিনাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। কে কৃষ্ণ নাম গাইতে গাইতে নদী জলে ভেসে চলেছে? কে? অদ্বৈত আচার্য সাঁতার দিয়ে গঙ্গার মাঝখান থেকে হরিদাসের দেহটি যখন তীরে আনলেন, একই হরিদাস তোমার এই রূপ কে করেছে? সারা গায়ে বেত্রাঘাতে বেত্রাঘাতে জর্জরিত করে দিয়েছে। গুরুদেব, আমার এই দেহকে আপনি দেখছেন বেত্রাঘাতে জর্জরিত, আপনি বলছেন বেত্রাঘাত, কিন্তু আমি মনে করছি কি জানেন, এ আমার অলংকার। কৃষ্ণ নাম করেছি বলে কলিজীব আমাকে এই অলংকারে সাজিয়ে দিয়েছে। হরিদাস, সাধু আমি অনেক দেখেছি, কিন্তু বেত্রাঘাতকে অলংকার বলতে পারে এমন সাধু তো আমি দেখিনি। তোমার গুরু হতে পেরে আমি ধন্য হরিদাস। শোনো, বেত্রাঘাতকে তুমি অলংকার বলছো তো, এইবার আমি তোমাকে একটা অলংকারের সন্ধান দেব। সেই অলংকার হচ্ছে কলি যুগের অলংকার। মা শচীর কোল আলো করে ছোট্ট একটা ছেলে এসেছে, সোনার টুকরোর মতো দেখতে, তাকে দেখলেই তোমার খুব ভালো লাগবে। চলো দেখিয়ে আনি, সে আমাদের সকলের অলংকার। হরিদাসের যখন 35 বছর বয়স, অদ্বৈতাচার্যের তখন 52 বছর বয়স, আর সেই সময়ে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্ম। কাজেই শিশুকাল থেকে গৌরাঙ্গ মহাপ্রভুকে কোলে পিঠে করে বড় করেছেন অদ্বৈত আর হরিদাস। গৌর লীলা চোখের সামনে দেখেছেন, জগাই মাধাই উদ্ধারের সময় সঙ্গে ছিলেন, কাজী উদ্ধারের সময় সঙ্গে ছিলেন, কিন্তু যখন গৌর সুন্দর সন্ন্যাসী হয়ে গেলেন, হরিদাস ঠাকুর 2 চোখ বন্ধ করে কেঁদেছিলেন যে নিমাই ছাড়া নবদ্বীপ আমি কিছুতেই দেখব না। শেষকালে শান্তিপুরে যখন গৌরহরি ফিরে আসেন, গৌরহরিকে দেখলেন হরিদাস, তবে চোখ খুললেন। গৌরহরি যখন পুরীধামে চলে গেলেন, পরবর্তীকালে হরিদাস ঠাকুরও পুরীধামে চলে গেলেন। কিন্তু হরিদাস ঠাকুর যখন পুরীধামে গেছিলেন, তিনি কারোর বাড়িতে থাকতেন না। তাই মহাপ্রভু করেছিলেন কি, জগন্নাথের যে দন্তকাষ্ঠ, আমরা যেমন খাবার পর ব্রাশ করি, তেমনি জগন্নাথের ভোগের পর দন্তকাষ্ঠ দেওয়া হয়। সেই দন্তকাষ্ঠ এনে মহাপ্রভু পুঁতে দিয়েছিলেন বকুলের ডাল, আর সেখান থেকে গাছ হয়েছিল। সেই বকুল গাছের নিচে হরিদাস ঠাকুর সারা জীবন কাটিয়েছে। এখনো সেই গাছটি পুরীধামে আছে, আপনারা অবশ্যই দর্শন করতে যাবেন। সেই গাছের নিচে হরিদাস ঠাকুর থাকতেন, ঝড় বৃষ্টি কিছু মনে করতেন না। রোজ 3 লক্ষ নাম, কারোর কাছে ভিক্ষে করতেন না। তাই চৈতন্যদেব খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। জগন্নাথের মন্দির থেকে একটা প্রসাদের ডালা গৌর সুন্দরের জন্য যেত, আর গৌর সুন্দর সেই ভোগ গ্রহণ করার পর বাকি ভোগটা হরিদাসের জন্য পাঠিয়ে দিত। আর এই ভোগটা হরিদাসের কাছে পৌঁছে দিত মহাপ্রভুর গুরু ভাই গোবিন্দ বলে, ঈশ্বরপুরের এক শিষ্য। সেই গোবিন্দ প্রতিদিন প্রসাদ নিয়ে যায় হরিদাসের কাছে। একদিনকে দেখছে যে হরিদাস শুয়ে শুয়ে নাম জপ করছে। হরিদাস ঠাকুর কোনোদিন শুয়ে নাম জপ করেনি, এই প্রথম দেখলো হরিদাস শুয়ে নাম জপ করছে। তাই অবাক হয়ে বলছে গোবিন্দ, হরিদাস তুমি শুয়ে শুয়ে নাম জপ করছো কেন? একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া, হরিদাসে দিতে গেলায় আনন্দিত হইয়া, হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া, দেখে হরিদাস ঠাকুর করেছে শয়ন, ওই মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। হরিদাস তুমি শুয়ে আছো কেন? শরীরটা ভালো নয় বোধহয় গোবিন্দ। তা প্রসাদ পাও, মহাপ্রভু পাঠিয়েছেন, আজকে ভাবছি উপোস করব। হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভুর পাঠানো প্রসাদ আর তুমি উপোস করবে? তাই তো গো, খুব বিপদ।
মহাপ্রভুর পাঠানো প্রসাদ কি করে ফিরাই? ঠিক আছে, প্রসাদটা কাছে নিয়ে এসো। প্রসাদকে প্রণাম জানালো, এক টুকরো প্রসাদ নিয়ে মুখে দিল। কারণ হরিনাম জপ শেষ হয়নি তো, ওই জন্য প্রসাদ পাবেন না। হরিনাম জপ শেষ হলে তারপর প্রসাদ পাবেন। সংখ্যা কীর্তন পরে নাই কেমনে খাইব, ওই মহাপ্রভুর দেওয়া প্রসাদ কেমনে ফিরাইব। সংখ্যা কীর্তন পূর্ণ হয়নি, আমি কি করে হরিনাম শেষ না হলে তো খাই না। যখনই প্রসাদ গ্রহণ করেছেন, এক টুকরো প্রসাদ, পেট ভরে খেলেন না, শুধু সম্মান রাখলেন। এইবার যখনই এই কথা চাপা থাকলো না, মহাপ্রভুকে গিয়ে বলে দিল গোবিন্দ, হরিদাস কিন্তু শুয়ে শুয়ে নাম জপ করছে আর এক টুকরো মাত্র প্রসাদ নিয়েছে। তাই এই শুনে মহাপ্রভু ছুটে চললেন, হরিদাস তুমি শুয়ে নাম জপ করছো কেন? তোমার কি শরীরটা খারাপ? গৌর হরি, আমার শরীর কোনোদিন খারাপ হয় না আপনার কৃপায়, কিন্তু মনটা খারাপ। হ্যাঁ, মন খারাপ কেন? এক চিন্তা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লহে মোর চিতে। যতদিন যাচ্ছে তত তোমার রাধা ভাব বেড়ে যাচ্ছে গৌর হরি। তাই আমার মনে হয় তুমি বোধহয় বেশি দিন লীলা করবে না। তো তোমার অন্তিম লীলা বলে যদি কিছু থাকে, সেই অন্তিম লীলা যেন আমাকে দেখতে না হয়। সেই লীলা প্রভু মোরে কভু না দেখাইবা, আর আপনার আগে মোর শরীর পারিবা। তোমার আগে যেন আমার প্রাণ ছেড়ে চলে যায়, এইটুকু আশীর্বাদ কর। হরিদাস, তুমি যদি আমার আগে চলে যাও, আমি লীলা করবো কাকে নিয়ে? গৌর হরি, অনেক বড় বড় ভক্ত আছে তোমার, আমি তো একটা ছোট্ট পিঁপড়ের মতো, আমি চলে গেলে আর কি হবে? কিন্তু তোমার অন্তলীলা যদি আমার সামনে ঘটে, আমি যে সহ্য করতে পারবো না প্রভু। তুমি যদি সত্যিই ভক্তের ভগবান হও, তাহলে কথা দাও তোমার আগে আমি যেতে পারি, সেই ব্যবস্থা তুমি করবে, কথা দাও। গৌর হরি বললেন, শোনো হরিদাস, প্রভু কহে হরিদাস তুমি যা কিছু মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহাই অবশ্য পুরাইবে। কৃষ্ণের ইচ্ছায় তোমার ইচ্ছা পূর্ণ হবে। এই কথা যখনই বলেছে, অমনি হরিদাস গৌরহরির দুটি চরণ জড়িয়ে ধরেছে। গৌরহরি, আমার আরো 3টে ইচ্ছা আছে। হ্যাঁ হ্যাঁ, 3টে ইচ্ছা আছে। লোকে যখন মারা যায় আমি দেখেছি কত কষ্ট পায় তারা, কিন্তু সারা জীবন হরিনাম করে আমি ওই কষ্ট পেয়ে মরতে চাই না গৌরহরি। আমি কিভাবে মরবো সেটা তোমাকে বলছি, যদি তুমি কৃপা করে ইচ্ছা পূর্ণ করো। আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, আর নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন। জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো মোরে ইচ্ছা ছাড়িব পরাণ। এই 3টে ইচ্ছা যখনই বলেছে, অমনি মহাপ্রভু চলে গেলেন, কারণ এর বেশি কিছু চাইলে প্রভু আর দিতে পারবেন না। পরের দিন গৌরহরি ভক্তবৃন্দ সঙ্গে করে এসেছেন। হরিদাস বলো, তুমি কি ইচ্ছা কিছু পাল্টালে, সিদ্ধান্ত কিছু পাল্টালে? হরিদাস বলছে, গৌরহরি, ভক্তের সিদ্ধান্ত বারবার পাল্টায় না, ভগবান কিন্তু সিদ্ধান্ত বারবার পাল্টায়, ভক্ত পাল্টায় না। তাহলে তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর বিলম্ব না করে মহাপ্রভু সামনে বসলেন। এইবার হরিদাস নিজাগ্রেতে মহাপ্রভু বসাইলা, নিজ নেত্র দুই ভৃঙ্গ প্রভুর মুখ পদ্মে দিলা। মায়েরা একবার শুধু চিন্তা করুন,
হরিদাস মহাপ্রভুকে সামনে বসিয়ে চোখ দুটো মহাপ্রভুর মুখে রেখেছেন। কি সুন্দর লিখছে কৃষ্ণদাস কবিরাজ যে নিজ নেত্র দুই ভৃঙ্গ, ভৃঙ্গ মানে কি? ভ্রমর। মহাপ্রভুর মুখটা যেন সোনার পদ্মফুল, আর হরিদাসের চোখের মণি দুটো কালো চোখের মণি যেন দুটো কালো ভ্রমর। হরিদাস নিজের নয়নকে বলছে, ওরে নয়ন একবার পান করে নে, একবার পান করে নে রে, এবারকার মতো আশমিটায়ে পান করে নে। আমার গৌর মুখ পদ্ম মধু, মধু পান করে নে রে। শেষ কথাটা কি বললেন? পান করে থাক মেতে, তুই আসিস নায়ার এ দেহেতে। পান করে থাক মেতে, আসিস নায়ার দেহেতে। এবারে সহৃদয়ে আনি ধরিল মহাপ্রভুর চরণ, সর্বভক্ত পদধূলি করে মস্তক ভূষণ। একবার শুধু দৃশ্যটা চিন্তা করুন মায়েরা। হরিদাস ঠাকুর বুকের উপর মহাপ্রভুর চরণ দুটি ধরেছেন, আর নয়নে মহাপ্রভুর চাঁদ বদন দর্শন করছেন। আর যে ভক্তরা আশেপাশে আছে তাদেরকে বলছে, তোমরা আমার কাছে এসো ভাই, ছোট হও বড় হও সবাই আমার কাছে এসো, তোমাদের চরণ ধুলি আমার মাথায় দাও। তোমরা সবাই মিলে কৃপা করো, যেন প্রাণ গৌর বলে মরতে পারি। সবাই মিলে কৃপা করো। এইবার শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ কহেবার প্রভু মুখ মাধুরী পিয়ে নেত্রে জল। শেষবার শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, ওই নামের সহিতে প্রাণ কইলা নিষ্ক্রম। শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলতে বলতে যখনই দেহত্যাগ করেছেন, আশ্চর্য মৃত্যু। স্বরূপ দামোদর বলছে, গৌরহরি যার বুকের উপর পা দিয়ে আছো সে কি এখনো আছে? এই কথা শুনে মহাপ্রভু উন্মাদের মতন হয়ে গেলেন। হরিদাসের দেহটি তুলে নিলেন নিজের কোলে, আর হরিদাসের দেহটি কোলের উপর তুলে নিয়ে মহাপ্রভু নৃত্য করতে লাগলেন। হরিদাসের উলুধ্বনি হরিবল। উঠাইয়া হরিদাসের তনু প্রভু লইলাই উঠাইয়া, আর অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। আমার ভগবান নাচে রে, ভগবান নাচে রে। ওই ভক্তের দেহ কোলে লয়ে ভগবান নাচে রে। যখন সকল ভক্তগণ হরিদাসের দেহ নিয়ে নিলেন, সুন্দর একটি খাটে সাজিয়ে ফুলমালা দিয়ে সাজিয়ে হরিদাসের দেহটি নিয়ে গেলেন সমুদ্র তীরে। মহাপ্রভু নিজে হাতে গর্ত খুললেন বালির, আর হরিদাসকে শুইয়ে দিয়ে নিজে হাতে মালা চন্দন পরিয়ে দিচ্ছে হরিদাসকে। চিন্তা করুন, আসলে যুগে যুগে ভক্ত সাজিয়েছে ভগবানকে, কিন্তু ভগবানের কখনো ভক্তকে সাজানোর সুযোগ হয়নি। আজকে তাই গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তকে সাজিয়ে দিচ্ছেন মনের মতো করে মালা চন্দন দিয়ে। শেষবারে কি করলেন? হাতে বালি নিয়ে হরিবোল হরিবোল বলি গোরারায়, আপনি সহস্তে বালু
দিলা তার গায়ে। বালি দিতে দিতে যখন গলা পর্যন্ত হয়ে গেছে, হঠাৎ যেই মহাপ্রভু চোখটি খুলেছেন, হরিদাসের মুখটা দেখতে পেয়েছে। অমনি মুখটা দেখতে পেয়ে স্বরূপ দামোদরকে জড়িয়ে ধরে বলছে, গো স্বরূপ রামানন্দ, বলো এত সুন্দর হরিনাম শোনাতো আমায় 3 লক্ষ নাম, বলো এবারে আমায় কে শোনাবে এমন মধুর 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 করে নাম, এবারে আমায় কে শোনাবে। মারাত্মক একটি কথা বলে ফেললেন মহাপ্রভু এখানে। হরিদাস ছেড়ে গেল আমার প্রাণে বাঁচা ভার, আমার প্রাণে বাঁচা ভার। কারণ দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার, আমায় 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 দিনে রাতে নাম শোনাতো 3 লক্ষ বার। বাকি সমাধি ভক্তগণ সম্পূর্ণ করলেন, একটা বেদি করে রাখলেন মায়েরা। পরবর্তীকালে সেই বেদিটি এখন পুরীধামে স্বর্গদ্বার শ্মশান আছে না, ওই শ্মশানের পাশেই কাছাকাছি সেই বেদিটাই এখনকার দিনে হরিদাস ঠাকুরের সমাধি মন্দির। আপনারা আশ্চর্য হয়ে যাবেন কি করে এই সমাধি রক্ষা হলো সেই ঘটনা যদি শোনেন। এই হরিদাসের সমাধিটা বিক্রি হয়ে যাচ্ছিল, মানে খ্রিস্টান মিশনারিরা ওইখানে একটা চার্চ বানাবে ভেবেছিল। চার্চ বানাবে ভেবে খ্রিস্টান মিশনারিরা ওই জায়গাটা কিনছিল, সেই জায়গার মধ্যে হরিদাসের সমাধিটা পড়ে গেছিল। এবার মিশনারিরা তো অত বোঝে না, ও সমাধি ফমাধি কি আর বৈষ্ণবদের সমাধি, এইভাবে যখন ওই জায়গাটাকে উড়িয়ে দেবে ভাবছে চার্চ বানাবে বলে, তখন রাধারমণ চরণ দাস দেব ছিলেন, তিনি আবার পরলোক গমন করেছেন। রামদাস বাবাজি মহারাজ হচ্ছেন রাধারমণ চরণ দাস দেবের শিষ্য, আমার গুরুদেবের গুরুদেব। সেই রামদাস বাবাজি মহারাজ চিন্তা করলেন কি করে হরিদাস ঠাকুরের এই সমাধিটা রক্ষা করা যায়। সঙ্গে সঙ্গে রামদাস বাবাজি মহারাজ গেলেন পোস্তার রাজ রানীর কাছে। কলকাতায় পোস্তা বলে বড় বাজারে একটা জায়গা আছে যেখানে পোস্তা বলা হয়, ওখানকার রানী রাজা রানী ছিলেন। সেই রানী ছিলেন রাধারমণ চরণ দাস দেবের শিষ্য। তো রানী যখন দীক্ষা নিয়েছিলেন রাধারমণ চরণ দাস দেবের কাছে, তখন রাধারমণকে বলেছিলেন আমি কি দীক্ষা দেবো, কি দক্ষিণা দেবো গুরুদেব। রাধারমণ বলেছিলেন আমি দক্ষিণা সময় মতন তোমার থেকে চেয়ে নেব, দক্ষিণা নেননি উনি। এবার রাধারমণ তো পরলোক গমন করেছেন, তখন রাধারমণ চরণ দাস দেব স্বপ্ন দিলেন রানীকে যে আমি তোমার কাছে দক্ষিণা চেয়ে নেব বলেছিলাম, এই তোমার সময় এসেছে দক্ষিণা দেবার। খ্রিস্টান মিশনারিরা হরিদাসের সমাধি কিনে নিয়ে চার্চ বানাবে বলেছে, তুমি এই সময় বেশি করে দক্ষিণা দাও, দিয়ে ওই জায়গাটা কিনিয়ে নাও যাতে হরিদাসের সমাধি মন্দির তৈরি হয়। অলৌকিক ব্যাপার এটা। সেই সময় ওই অলৌকিক স্বপ্ন পেয়ে ওই পোস্তার রানী এসে রামদাস বাবাজিকে বললেন যে আমি টাকা দিচ্ছি, দক্ষিণা দিচ্ছি, ওই হরিদাসের সমাধির জায়গাটা কিনে নাও। তখন হরিদাসের সমাধির ওই জায়গাটি পোস্তার রানী টাকা দিয়েছিলেন। এবার পোস্তার রানীর যিনি ম্যানেজার, তিনি এবার একটু চালাকি করে পোস্তার রানীর নামটা দিয়ে দিয়েছিলেন জমির দলিলে। এই দলিল দেখার পরে পোস্তার রানী সঙ্গে সঙ্গে দলিল ছিঁড়ে ফেললেন যে আমি গুরুদেবের পাদপদ্মে যেটা দক্ষিণা দিয়েছি সেখানে এবার আমার নাম কেন থাকবে, ওই দলিলে রামদাস বাবাজির নাম দাও। আবার নতুন করে দলিল হলো, রামদাস বাবাজির নামে দলিল করে ওই জায়গাটি কিনে তবে হরিদাস ঠাকুরের সমাধি মন্দিরটি রক্ষা হয়েছে। এখন আপনারা পুরীধামে গেলে হরিদাস ঠাকুরের সেই সমাধি দর্শন করতে পারবেন, ওইখানে প্রণাম করতে পারবেন, বসে হরে কৃষ্ণ নাম জপ করতে পারবেন। এই যে কৃপা, এটা অলৌকিকভাবে রক্ষা হয়েছে। স্বপ্নে রাধারমণ চরণ দাস দেব পোস্তার রানীকে বলেছিলেন তুমি দীক্ষা নিয়েছ, দক্ষিণা তখন দাওনি, এইবার দক্ষিণা দাও। তাই সেই স্বপ্নে পাওয়া আদেশে টাকা দিয়েছিলেন রানী, তবে এই হরিদাস ঠাকুরের মঠ রক্ষা হয়েছে।
পরবর্তীকালে মহাপ্রভু ওইখানে সমাধি সম্পূর্ণ করে সিংহদ্বারে গেলেন, মানে জগন্নাথ মন্দিরের যেটা প্রধান দরজা তাকে বলে সিংহদ্বার। সেইখানে আঁচল পেতে মহাপ্রভু ভিক্ষা চাইলেন। আপনারা সবাই এখানে ভিক্ষা দিয়েছেন, এখন কেউ ভিক্ষা দেওয়ার জন্য উঠে আসবেন না, আপনাদের সকলের দেওয়া ভিক্ষা গৌর গোবিন্দ সেবায় লাগবে। মহাপ্রভু ভিক্ষা নিয়ে করলেন কি, সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠাই, চলো ভরিয়া ভিক্ষা দেহ তো আমায়। সকলের কাছে ভিক্ষা নিয়ে মহাপ্রভু উৎসব করলেন, সকলকে প্রাণ ভরে প্রসাদ পাওয়ালেন, নিজে হাতে পরিবেশন করলেন। এমনও বলা আছে যে মহাপ্রভুর হাতে কবু অল্প নাহি আইসে, এক এক পাতে ৫ জনার অন্ন পরিবেশে। প্রাণ ভরে সকলকে প্রসাদ পাইয়ে প্রভু আশীর্বাদ করলেন। হরিদাস সঙ্গে যেবা সমুদ্র তীরে গেলা, হরিদাস গাত্রে যেবা বালু চড়াইলা, হরিদাস উৎসবে যেবা ভোজন করিবে, কৃষ্ণ প্রেম প্রাপ্তি তারে অবশ্য হইবে। তাহলে সবাই মিলে আমরা হরিদাস ঠাকুরের জয়ধ্বনি দিই। সবাই বলুন, হরিদাস ঠাকুর কি, নামাচার্য ঠাকুর হরিদাস ঠাকুর কি, নামাচার্য প্রভু হরিদাস ঠাকুর কি। সবে গাও জয় 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 হরিদাস, সবে গাও জয় 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 হরিদাস। হরি নামের মহিমা যে হোক করিলা প্রকাশ, হরি নামের মহিমা যে বা করিলা প্রকাশ। বলি জয় হরিদাস বলি হরি, জয় হরিদাস, জয় হরিদাস বলি হরি, জয় হরিদাস বলি হরি নাম মহিমা প্রচার করি, জয় হরিদাস বলি হরি, নামে মহিমা প্রকাশকারী। হরিদাস বলি হরি, হরি মহিমা প্রকাশকারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ